আমি রোগা হয়ে গেছি, ঠিক কথা, সবাই বলছে রোগা হয়ে গেছে। এই উনুনে রান্না ভালো। কি নিয়ে এসেছিস বাজার থেকে? কি এগুলো? মাংস এনেছেন, হ্যাঁ তা ভালো বেশ। কার ফোন নিয়েছিস? মনির ফোন নিয়েছিস কেন? একদম তলায় রেখেছিস তো। দেখো গায়ে হয় কিনা দেখো। আরে হ্যাঁ পড়ো পড়ো। এই বদ্দি শাড়িটা বদ্দি দিদা করে, তোমার দিদি পছন্দ করেছে। সব জায়গায় খেয়ে ফেলেছে। ওই গেঞ্জিটা অন্য একটা গেঞ্জি দে, ওটা অন্য টুক করে কোথাও গেলে পড়তে পারবে কোনি। আচ্ছা থাক নাও, তুমি যা বলতে। আচ্ছা ঠিকই আছে তো, হ্যাঁ অথচ তো মাপেরে নিল। আমার তুই পছন্দ কর। না শাড়ি নাও, এত শীতে মারে দে। দেখো কেমন আছে শাড়িটা। আমার হাফাতা পরি যাওয়া যাবে না, ওকে এই যদি কারো চোখে পড়ে সর্বনাশ এখানে দেখো। আমি প্রথম যেদিন দোকানে গেছিলাম সেদিন দেখে এসেছিলাম এরকম শাড়ি, তাই আমি দেখি যাওয়ার আগে ঠিক করি, যাওয়ার মতামত করলি তারপরে গিয়ে নিয়ে আসবো। তুই যেটা পছন্দ করেছিলি ওটা কি কালার ছিল না? এবার আকাশি, ওটা ভালো সুন্দর কালার ছিল, কিন্তু দাগ টুস করে নিয়ে নিলাম তখন। হ্যাঁ আবার যুদ্ধ লেগে গেছে দুই মামে। একটু মা দেখাতে নিয়ে আসলাম, একটু আদান প্রদান হোক। আর হাতে এর সাথে একটা পিঙ্ক কালারের ব্লাউজ করবো। এই কালারের ব্লাউজ বলে আচ্ছা আচ্ছা তোমার আছে, তাহলে আমার দেখো। আচ্ছা এই কালারের ব্লাউজ আর বই নিয়ে যাও। মার একটা শাড়ি দিছিলাম, ওই মার ওই কালারটা শাড়িটা খুব সুন্দর। বলো মা, আমার অতসী একেবারে যেখানে দুজন। এখন রান্না বান্না হবে, বর্দি সব গুছিয়ে দিয়েছে এইসব। আমি একটু বসে বসে রান্নাগুলো করি, এই কাজটা খুব ভালো লাগে বসে থাকলে বিশেষ করে। তো চলো, এই কড়াইটা উনুনের কড়া বললো, গ্যাসে করছে এখন। আর এদিকে ভাত বসানো হলো, রান্না বান্না কমপ্লিট। আর যেহেতু সেই ভোরে উঠেছি, এখন আমরা যাবো আমরা স্নান করতে। অতসী কোন পুকুরে নিয়ে যায় দেখি। অতসী নিয়ে যাবে, ওর মা নিয়ে যাবে, পুকুরে যাবে ওরা। মানু কোথায় গেছিস তুই বল? পুকুরে গেছিলি তো? মানু পুকুর থেকে ও আর ঠামে স্নান করে আসছে। আবার যাবা? এমনি দাঁড়িয়ে থাকবা, ঠিক আছে? নতুন জল না, বারবার জলে নামা যাবে না। না বাবা একদম না, স্লিপ খুব মানে বিশাল স্লিপ। আমি কান টানে খুলে রেখেছি, যেহেতু পুকুরে নামবে তো। আমার সোনার কানের পড়লে এমনি খুব ভয় লাগে, সে যেখানেই হোক না কেন। জলে নামবো তো মেন কথা, কল থেকে খুলে রাখলাম, কখন আবার হুশ করে খুলে পড়ে যাবে। সে খুলে রেখেছি, কানের টেনে আমি খুলে রেখেছি। চল চল, আমি পুকুর বলি সবে বলছি। নাইটি পরে ছবি তো আমার গামছা, এই সন্ন্যাসীরা যেমন মেঘ হয় না তেমন তেমন লাগছে। আর ঠিক আছে তুলছি নে, ঠিক আছে হয়ে গেছে। চলো চলো চলো, এইটা পার করে তাই ওদিকে যেতে হবে। চল, কোথায় নিয়ে যাচ্ছিস? যাই। আমি শুনতে পেয়েছি সে আওয়াজ যাচ্ছে। সে মানুষ যাবে বলতে তো আমাদের একদমই মনে নেই, ভুলে গেছি। রাগ করে আবার ঘরে ঢুকে গেছে।
তো এদিকে এই যে এই বাড়িগুলো দেখছো সব অতসীদের কাকা জ্যাঠাদের ঘর, তাই তো বড়দি? তোমাদের এই যে বাড়িগুলো পরপর সব তোমার সব ভাসুর দেওর তাদের ঘর তো? হ্যাঁ, 1 2 3 4 5 5জন, হ্যাঁ পরপর আছে। এই সামনে যেটা মন্দির মতো করেছে খুব ভালো লাগছে দেখতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভালো লাগছে। তুমি এই বাগান থেকে নিয়ে গেছিলে? ওই তো আছে এখন, ওই তো অনেক আছে। এরে কচুর ডাটা তোমাদের কি বলে? এরিকচুর ডাঁটা তো, এরিকচুর একটা ফুল, আর ডাঁটাটা হচ্ছে ওই কচি ডাঁটাও খায়, পাতাও খায়। না না না, ওই ফুলটাই আমি খাই, আমার ডাটা তত পছন্দ হয় না। বাটা খাই, পাতা মতো লাগে, সব ভালো লাগে, মানে শুধু ওই ইট পাথর বাদ দিয়ে সব ভালো লাগে খেতে। বাগান খেতে গেলে তেল মশলা দরকার, হ্যাঁ ঠিক আছে। রাগ করিস এখন? রাগ হয়ে গেছে? আমার মনে নেই, আমি আমার তো মনে নেই, তোর সঙ্গে আমি জানি তোমার সঙ্গে করলে তো তো ও রাগ করে থাকবে তো কে জানে। আসলে ওই যে বলো না আবার জলে নামবে, তাই দেখছি আমার জন্য নামাই হবে না, তো গিয়ে আর কি করবো। এদিকে এইসব বাগান এসে আমার মামার বাড়ির মতো, অত তুই তো যাসনি। এই যেমন আম বাগান টাগান না, ঠিক এরকমটাই আমার মামার বাড়ি, এরকম পুরো চারিদিকে বাগান বাগান। তুমি গেছিলে? অতসী যায়নি, তুমি তো গেছিলে আমার মামার বাড়ি। অতসী বললাম চল একদিন ঘুরে আসিস, ও আর গেল না, ও গেল না, তা কি করা যাবে আর। এটা কি ওলের বাগান নাকি আমের? বল তাই তো, বল না আমের গাছ। ও ও ও হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এগুলো নিয়ে বিক্রি করে তাই তো? বাহ, আর কি দেখবো জীবনে। টেনে আমার বল টেনে তুলতে হবে বলো। তো এই যে এখানে স্নান করবো, আর রোদ দুধ দেখেছিস? আচ্ছা তোর মা দেখে আসুক, ওই এখানে স্নান করে বলে আসলো। আর একটা পুকুর আছে সেখানে ঘাট দেওয়া, শানবাদা। এটা কিন্তু বেশ ভালো লেগেছে। আমি বলো মানে এরকম করে যে নিয়ে বিক্রি করে, এটা আমার জানা ছিল না। আমি এমনি বড় গাছ থেকে নিয়ে হয়তো করে, তার জন্য এটা আবার আলাদা করে যে ছোটো ছোটো লাগিয়েছে, বেশ ভালো। প্রথমে ভেবেছিলাম লিচু গাছ, না প্রথমে ভেবেছিলাম ওল গাছ, মানে নিচেগুলো দেখে, তাও ভাবলাম লিচু গাছ, এখন দেখছি আম গাছ। ভালো আচ্ছা আছে, চল 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 দেখি এসেছি ঘুরে চল। আর হাঁটতে ভালো লাগছে না। যে পুকুরে চলে এসছি, কত লোকজন, তুই বললি আসবি পুকুরে, তো কত লোকজনের সঙ্গে কেউ, তোর কি সবাই স্নান করছে। আবার সেই তাল, আবার সেই তাল, শুনতে পাচ্ছিস? খা খা বাবা, অবশ্যই ভালো লাগলে খাবি না কেন, তাই তো মানু। তো এদিকে স্নান কমপ্লিট, আর নতুন নাইটিটা পরলাম, বেশ নাইটিটা বেশ ভালো সুন্দর। মানু মানু কানেরটা নিয়ে এসো বাবা, একটুখানি বক্সটা, কানেরটা পরি, খালি কানের এক জায়গায় এসছি, নিয়ে এসো শোনা। অত ফোন দেখাস না তো। তো এদিকে কালকে এই যে ক্লিপ আনার সাথে সাথে তোমার এই দুটো কানেরও নিয়েছিলাম, তো এখন পরি নাইটি আর কানের এই মানে পুঁতি বলো পাথর বলো যাই বলো না কেন, তোমার বেশ একই রকম হয়ে গেছে। তো এই যে দেখ কেমন লাগছে কানেরটা, ভালো, বেশ ভালো লাগছে দেখ। তো দিদি সব ভালো লাগে, তা খারাপ হলে খারাপ বলবি না, তাহলে তো বলবো যে আমার পছন্দ খারাপ, তাই না? হ্যাঁ ভালো লাগছে, থাক। সাদা পাথর নেওয়া গেছিলাম, তা ছিল না, সব রকম একটু পরেই দেখি নাকি। তো এই এখন বাজে 5টা কত 10 না 15 দেখলাম, গলাটা সেই ভারী ভারী হয়ে গেছে। 5টা 21, সেই যে দুপুরে খেয়েছি, খাওয়ার সাথে সাথে সব শুয়েছি, আর চোখ খোলার মতো জায়গা ছিলাম না, মানে ওই রকম ঘুমিয়েছি আর কি। এখন উঠলাম, আসলে মানুষ তো ঘুমাবে না করে সে আর এখন আর উঠতে চাইছে না। তারপরে যাও কে আর যেতে গেলে সেই সন্ধে দেবো, ভোগ জল দেবো, তারপরে যেটা ভালো হয় সেটা করো, চলো।
আমি উপরে যাচ্ছি একটু, আর একজন নাকি রিলস বানাবে। ও ঠাকুরটা এখানে রেখেছে। বাবা এখানে আমার কি আছে তো কি জানি। আচ্ছা এখানে তো আর ফাঁকা, ভালোই করেছে দেখছি। কোন দিক গেলি রে তুই? ও এখানে আবার চিলেকোঠার ঘর। এই তোদের তো সেই আমাদের বাড়ির মতো অবস্থা হয়েছে, ছাদ তো দেখছি সব গায়ে গায়ে। এর বাড়ির ছাদ ভালো তো, আমরা আর অনেক কি হলাম। ও সব কাকা যেটাদের ঘর সব দেখছি পরপর, ছাদ সব পরপর, বেশ ভালো। এই যে উনি এখন রিলস বানাবে, ড্রেস পরা হয়ে গেছে। নেমে তুই গান চয়েস কর ঝটপট করে। বললাম যে একটু ওপর দিকে এসে ঘুরবো ফিরবো, তার উপায় নেই আসলে। তো এতক্ষণ ঘুমালাম, ওপরে এসে যে একটু ভালো করে ভিডিও একটু বসবো, তার উপায় নেই। তা কোন ভোরে উঠেছি বল, আসলে অন্য জায়গায় হুট করে এসে শুয়েছি তো কেন একটা কিন্তু কিন্তু মনে হচ্ছে আর কি। তারপর আবার একটা দিন থাকি, অতটা অসুবিধা হবে না। তা সেটা আমি রাত প্রায় 1:30 শুয়েছি, এডিট করে ভিডিও সব কিছু মানে সব শিডিউল করে থুয়ে তারপর শুয়েছি, আবার উঠেছি 4টে, তাহলে ঘুমই হয়। আবার এতটা জার্নি করেছি ধরো। তো চলো নে না তুই রেডি? তো এদিকে আমরা এখন সবাই বসে সন্ধ্যা কটা বাজে, এখন চা খাবো একটু। এখন যে হ্যাঁ তাই তো, আমি ফোন দেখছি, 6:30 বাজে। তো এখন যে কটা দিন আছি, খাওয়া ছাড়া আর কোনো কথা নেই। বড়দের বাড়ি এই প্রথমবার আসলাম, শুধু খাবো, তাই তো। অঙ্কুরের কোনো দায়িত্ব নেই, ও বড় মনির বাড়ি এসে লাফাচ্ছিল। হ্যাঁ বড় মনির বাড়ি এসে ও কখন খাবে ঘুমাবে, ছেড়ে দেওয়া হলো। হ্যাঁ ছেড়ে দেওয়া হলো। খাও 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 সব চা। ছবি তুলি না আমরা। কে আমাদের চা চলে এসেছে। ওরকে ওই সিপনের কাপড় দেওয়া রয়েছে, ওই জন্যই কাপড়ের এটা দেখবি মনে হয় কি না, মনে হয় কি একটা নিলে ভালো হতো বলো। এর বাড়ি কাছে নিয়ে নেবো, দেখলে কি মনে হয় বলতো, মনে হয় কি হাটের থেকে নিছিলাম না, তো সিপনের শুধু হাটেতে নিয়ে নেব। আমিও তাহলে দুটো নেবো, হবে কোনি? পুরো নাইটি নিচ্ছিবে না। হ্যাঁ ছিঁড়ে গিয়েছে মা আমার। ধরা পড়, এখন যেগুলো কিনলে কাল দেয় সেগুলো কিনতে যা। আমার ওইটা নিয়ে যা। তাহলে তোর মনে কি বলতে চাই, আমি ছেড়ে নাইটি পরে ঘুরে বেড়াবো? এটা সেলিব্রিটি মানুষ। ওরে বাপরে, মন থেকে আর একজন মধ্যে বিরাট সেলিব্রিটি নাকি? না, আমি আমার মন থেকে সেলিব্রিটি। আমার লোকে তো হবো না জানি, আর মন থেকে সেলিব্রিটি। খুশ হয়ে গেছে। নাও নিজের খুশি রাখা দরকার, বলো তাই কি? একদম একদম। তারপরে তো অন্যকে খুশি করবো না? অবশ্যই তাই। আমার একদিন বলছে কি, যদি মনে যখন বিরাট কষ্ট হবে দেখবি গান ছেড়ে দিবি, গান শুনবি আর নিজের মতন এটা দেখবি অন্য মানুষ হয়ে যাবে। হ্যাঁ একদম। শুনতে পাইছো? একদিন বলছো। ও ম্যাডামের তো নেওয়া হয়নি না ভিডিওর মধ্যে, ম্যাডামকে নেওয়াটা খুব জরুরি। সরো কুদো একটু ওদিক যা। তুমি যে আমার জুতো এনেছ আমি পরিনি তো, রেখে দিচ্ছি, সেই আজকাল উঠেছে ওই জুতো। আচ্ছা কেমন কি হচ্ছে, মনির বাড়ির কি খুঁটিতে লাগছে নাকি? তো এইদিকে আমরা যাবো একটু ঘুরতে, মানে একটু বাজার দিকে যাবো। এসছি আর ঘরে বসে থেকে তো লাভ নেই। তো এইদিকে এটা হলো ব্লু কালার, কিন্তু হ্যাঁ এই কুর্তিটা পরছি, নতুন একটা কুর্তি নিয়ে এসছি। তো এই যে এরকম যে লালটা ছিল, লালটা পরেছিলাম। আমার এই হাতাটাই বেশি ভালো লাগে, দেখো মা বলো। হাতাটা খুব সুন্দর, দেখো এই কুর্তিটা তো খুব সুন্দর, কালো কালার, ভালো লাগছে বলো। ভালো লাগছে। বাহ। তো এদিকে রেডি হয়ে গেলাম। তো দেখে এবার যাব বাজার দিকে, ঘুরে আসি। বেকার ঘরের মধ্যে বসে থেকে তো আর লাভ নেই। এসেছি যখন ঘুরতে, একটু ঘুরে বেড়াই। রেডি মানে তুই যাবি? তা চল। ও মা তুই কি বলবা? চলো। স্বর্ণের আংটি দুটো যাও যদি গোছাই নাও, দেরি এই করতে পারছি না, রাত হয়ে কত দেরি। এই আংটিটা দাঁড়া একটু ফেলে আসছি, জামা দিচ্ছি। এই দুটো আংটি এমনি আংটি, হ্যাঁ ও যখন নিয়েছে আমি সেদিন দেখে বলছি সোনার আংটি, তো অনেকটা তাই মনে হচ্ছিল। আজকেও জিজ্ঞেস করছি তাও একই কথা, মানে ও একেবারে আমার বোকা বানিয়েই ছাড়লো এরকম ব্যাপার। এই যে সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো পাশেই আমাদের বাড়ির মতো বাজার। তুই ঠাম্মার কি দরকার, তুই চল না, ঠাম্মার নিয়ে চিন্তা বলো। তো ঠাম্মা এই যে
নেই হয়েছে। হাটে তোমাদের আলো আলো আমি আমরা এই যে চলে এসেছি বাজারের দিকে, 2 মিনিট লাগলো আসতে। মানে এগুলো হাটবার, হাটে হাটে কবে কবে বসে বড়দি? আজকে আজ কি বার? মঙ্গলবার। এই না, আজ শুক্রবার। শুক্রবার বসে, কবে বসে? মঙ্গলবারে, তাই তো? আমি নিজেই ভুলে গেছি যে কি বার। হ্যাঁ বন্ধ কর দাও এখন। জামা কাপড়ের দোকানে আসা হয়েছে। অনু তো এদিকে আমরা একটু এই বাজার ঘুরে ঘুরে দেখছি সব। আখের রস আমরা কজন খাবো না? ভালো জিনিস খাবো কেন? হ্যাঁ দেখো তাই। আগে নেই, আগে নেই। কে কার তোলে? তো এদিকে এখন সব ফুচকা খাবে। ফুচকা এখানে আসা হলো। এই দেখ দিদি, তুই শুধু মার বাচলে মুখ মুছতেছিস? হ্যাঁ, ওরা রুমাল লাগবে না ওরা। আমরা বাজার ঘুরে ঘুরে দেখছি। মা বললো চলো মাছের দিকটা একটু ঘুরে আসি, তাই জন্য মাছের দিকে এসেছি। ইলিশ মাছ, আইসক্রিম খাবো, আইসক্রিম দেখতে এসেছি। আমরা যেগুলো খাই ওর মান বলো নেই। দেখ হ্যাঁ আছে, তাহলে বল। রাতি নেই তাহলে কটা? না 2 3 4। আমি খাবো না। জুতো, বাপরে কত কষ্ট। আইসক্রিম বলে গেল। হ্যাঁ খাও খাও অবশ্যই। তো এইদিকে এখন আইসক্রিম খাচ্ছি। হেঁটে এসে কষ্ট হয়ে গেছে খুব। সত্যি তাই, হেঁটে এসে কষ্ট হয়ে গেছে। সত্যি তাই। এখানকার রাবড়িটা গোলমতো, তাই তো? ওই যে 10 টাকা যে আইসক্রিম খাই না আমরা, সেইটাই গোলমতো। হুম, সে তখন দেখাচ্ছিলিস তুই। আর পরে সঙ্গে বললাম ফ্রি ফায়ার এ নেব। কি নেবো? পিছন থেকে ফ্রি মামা সে যে আছে ফ্রি ফায়ার, সেই পিছনে সে ফ্রি ফায়ার। আচ্ছা ঠিক আছে। তাই এটা কেমন হয়েছে? তোমার ভালো লাগেনি? হ্যাঁ আচ্ছা, এই মনিদের এখানে দোকান সেরকম ভালো না, তুমি দেখুনি? দেখি পরে দেখি কেমন লাগে। এই তোর মনিদের এখানে দোকান সেভাবে বলো তুই, আমাদের দিকে কোনো কথা হবে না। না না আমার প্রথম যে ওইটা ওটা তো সাইজ হবে না, 32 যেটা পেয়েছিল না, ওটা সুন্দর এক চান্সে পছন্দ হয়েছিল। ঠিক আছে 26 সাইজ হবে, আমি তো বলেই দিয়েছি। আর প্যান্টটা এইরকম। ও সেই একটা ব্যাপার। আচ্ছা প্যান্টটা একটু পর। বাহ সুন্দর হয়েছে। না না এখন ছিল, এখন চিন্তা না, থাক নতুন ড্রেস। ওই দুর্গাপুজো মানে ষষ্ঠী, প্রথম দিন পুজো শুরু হলি ষষ্ঠী বলে সবাই। তার নাম এবার খোলো। ষষ্ঠী করে এই হয়েছে না, প্যান্টটা যতটা মনে হচ্ছিল যে ভালো না ভালো না, কিন্তু আমি তো ওই জন্য বললাম থাক। ফ্রি ফায়ার জুতো কিনবো। আরে কি কেনবা তুমি? এখন আমার থেকে একটা পাওনা আছে, বাড়ি চলো তারপর হবে। তো এদিকে লেবু নিয়ে এসে কি মামাদের বাড়ি থেকে, তাই তো? হ্যাঁ মামার বাড়ির থেকে, মানে মার বাপের বাড়ি পাশেই আছে। তো আমার ওই ভাগনা গেছিল, মানে অতনু গেছিল ওইদিকে, ওদের কাছাকাছি তো। লেবুটা নাকি ভীষণ মিষ্টি, নাকি 6টা নিয়ে এসছে। দেখো ছটা সাজাবো, ভিডিও বানাবো। আবার ভিডিও বানাবে? দেখো ছটা সাজাই। বাহ। তো এদিকে যাই হোক অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর মানুর এই গেঞ্জিটা আর মনি দিয়েছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ ওরে বাপরে সেই লেভেলের ব্যাপার একটা। তো
তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।